চাকরির দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ এসটিজিটি উত্তীর্ণদের। তাদের দাবি এসটিজিটি উত্তীর্ণদের একসাথে চাকরির বন্দোবস্ত করতে হবে, কারণ সরকারের শূন্য পদ রয়েছে, অন্যদিকে একাংশ স্কুল শিক্ষক শূন্যতায় ঠুকছে, ফলে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে পড়ুয়ারা। সাম্প্রতিককালে রাজ্যে মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে লোক নিয়োগের সিদ্ধান্ত হয়। এর মধ্যে 700 এসটিজিটি পদ সৃষ্টি করে তাতে নিয়োগের সিদ্ধান্ত ঘোষণা করা হয়, কিন্তু এই নিয়ে এসটিজিটি উত্তীর্ণরা মোটের উপর খুশি হতে পারেনি। এই নিয়ে এসটিজিটি উত্তীর্ণদের একাংশ বৃহস্পতিবার সাত সকালে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করে। তাদের দাবি, রাজ্যে এসটিজিটি উত্তীর্ণরা সব মিলিয়ে রয়েছে 1000-1500, তাই প্রশাসন যেখানে 700 পদ সৃষ্টি করেছে সেখানে এসটিজিটি উত্তীর্ণ সবাইকে একই সাথে নিয়োগ করতে হবে। সেই সাথে তাদের বক্তব্য, রাজ্যের একাংশ স্কুল শিক্ষকহীনতায় ভুগছে। উপরন্তু তাদের অভিযোগ, দিনের পর দিন চেষ্টা করেও তারা আজ পর্যন্ত মুখ্যমন্ত্রীর নিকট তাদের সমস্যাদের বিষয়টি জানাতে পারেনি। আমরা 2022 সালে এসটিজিটি এক্সাম দিয়েছিলাম। আমাদের কথা হলো 2022 সালে এসটিজিটি এক্সাম দেওয়ার পরে 230টা পোস্টের এক্সাম দিয়েছিলাম। আজকে আমরা বিভিন্ন পত্রপত্রিকাতে জানতে পারলাম যে তারা 700-র মতো পোস্ট ইনক্রিজ করেছে। আমাদের কথা হলো, যদি তারা 700-র মতো পোস্ট ইনক্রিজ করতে পারে 230টার অধিক, তাহলে আর কিছু পোস্ট ইনক্রিজ করে আমরা সবাইকে কেন নিতে পারছে না তারা? যেহেতু পোস্ট আছে, ভ্যাকেন্ট পোস্ট অ্যাভেলেবেল তাদের কাছে, যেহেতু আমরা কোয়ালিফাইড ক্যান্ডিডেটসরা অ্যাভেলেবেল আছি এবং স্কুলগুলিতে শিক্ষক নেই, তাহলে তারা কেন নিচ্ছে না আমাদেরকে? তারা কি তাদের নৈতিক কাজগুলি করতে পারছে না? আমরা এখানে কারোর ইমেজটা খারাপ করার জন্য এখানে আসিনি। সিএম স্যারের ইমেজটা এখানে খারাপ করার জন্য আমরা আসিনি। আমরা এসেছি এখানে আমাদের পেটের তাগিদে, আমরা বেকারত্বের তাগিদে এখানে এসেছি। আমাদের পেটে ভাত নেই, আমরা আজকে দিশেহারা, তাই আমরা কনকনে ঠান্ডার মধ্যে ভোরবেলায় আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। এগুলি জানাতে হবে সিএম স্যারকে। আজকে আমাদের এক একটা দিন, এক একটা রাত, এক একটা বৎসর আমাদের খুব কষ্টের সাথে দিন অতিবাহিত হচ্ছে। এগুলি সিএম স্যারকে বলতে এসেছি আমরা সবাই এখানে। এদিন বিক্ষোভ আন্দোলনে সামিল এক এসটিজিটি উত্তীর্ণ মহিলা জানান, এসটিজিটি উত্তীর্ণদের একসাথে নিয়োগের প্রতিশ্রুতি প্রদান করা হয়েছিল, কিন্তু সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন আজও হলো না। হয়ে গেছে, আমরা এখন করবোটা কি? আমাদের একটু বলুন। এতদিন তো 3টা বছর ধরে অপেক্ষা করতে করতে আর কতদিন অপেক্ষা করতে হবে? উনি আমাদের সঙ্গে দেখাও করছেন না, কোনো কিছু উত্তর দিচ্ছেন না। পূজার আগে বলা হয়েছে যে সবাইকে নেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু আমরা সদুত্তর পাচ্ছি না। 700 জন যদি অলরেডি নেওয়া হয়, তাহলে এর মধ্যে এসসি এসটি কতজন হবে? মনে তো হয় না হবে করে। তবে এদিন ফের পুলিশি ব্যর্থতায় হাই সিকিউরিটি জোনে প্রবেশ করে বিক্ষোভকারীরা। বিক্ষোভ আন্দোলন করতে সমর্থ হয় জানিয়ে পুলিশি ভূমিকায় একাধিক প্রশ্ন উঠে আসছে। সে যাই হোক, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এসটিজিটি উত্তীর্ণদের আচমকা বিক্ষোভ প্রদর্শনের খবর পেয়ে পূর্ব থানা থেকে পুলিশ হন্তদন্ত হয়ে ছুটে আসে। পরে বিক্ষোভকারীদের সেখান থেকে আটক করে নিয়ে যায়। কিন্তু এদিন বিক্ষোভকারীরা যে পুলিশকে ঘুমে রেখে তাদের কার্য সমাধান করার চেষ্টা করেছে তা বলাই বাহুল্য। তাহলে কি পুলিশের ব্যবস্থাপনা বজ্র আটুনি ফসকা গেল? এই গুঞ্জন কান পাতলেই শোনা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।